মুক্তিযুদ্ধকে অস্বীকার করার আসলে কোনো জায়গা নাই, ৭১কে অস্বীকার করার কোনো জায়গাই নেই। না আরে মুশকি, ৭১-এর কথা কে অস্বীকার করতেছে না? তো খুব ভয় লাগতেছিল যে সংসদে অবশ্য রাজাকাররা গেছেন, কিন্তু স্টিল দেখেন আমাদের দেশের যেরকম একটা পার্সপেক্টিভ বা ন্যারেটিভ দাঁড় করানো হয়েছিল যে এখন আর মুক্তিযুদ্ধের কথা কেউ খায় না, এটা খুব হ্যাঁ, তবে যাদের মাথায় গিরু আছে তারা মুক্তিযুদ্ধের চেতনা আর খাচ্ছে না। তার মানে এই না যে আমরা মুক্তিযুদ্ধকে অস্বীকার করতেছি। বাংলাদেশের ইতিহাসকে আমাদের মনের ধারণ করে বর্তমানে শত্রুকে আমরা মোকাবেলা করে সামনে আগায় যেতে চাচ্ছি। বা ধরেন আমাদের যে জেনোসাইড হয়েছে ১৯৭১-এ, যেই ধরেন খুন ধর্ষণ রাহাজানি হয়েছে, এবং আমাদের দেশের মানুষ এগুলো করছে, তারাই রাজাকার এবং তারাই হচ্ছে ধরেন জামাতের লোকজন। তো তারা আমাদের পার্লামেন্টটা ফর্ম করতেছে কিনা। ১৯৭১ সালে জামাতে ইসলামীর কয়েকজন মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, এটা জামাতে ইসলামী কখনো অস্বীকার করতে পারবে না। ১৯৭১-এর জেনোসাইড খুন দর্শনের কথা কইতাছস? বুঝকি ২ বছর আগে জেনোসাইড দেখসনি? নাকি চোখ দুইটা ফোনদের গর্তে ঢুকে রাখছি? গত ১৭ বছর ধরে খুন, নির্যাতন, ধর্ষণ, নিপীড়ন এগুলো চোখে দেখস নাই? বর্তমান সময়ের জন্য বাংলাদেশের রাজাকার হইতেছে খুনি আওয়ামী লীগের গুন্ডাগুলা। আমরা একটা অভ্যুত্থান করে আসছি ২৪ সালে। অভ্যুত্থান? সুধীর ভাই তোরা করছস? তোদের ওই সাহস নাই, তোদের ওই সাহস থেকে গানের তালে পাছা নাচানো এটা আন্দোলন বলে না মুশকি। মোবাইলটা বন্ধ হয়ে গেছে।